দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর থেকে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বের হয়েছেন। তাদেরকে আমরা দেখছি যে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকালের দিকে যখন শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয়, তখন কিন্তু তাদের উপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখানে একটি টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে তারা কিন্তু পরিবাগের প্রায় কাছাকাছি চলে এসেছেন শিক্ষার্থীরা এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন যে তাদের উপর যারা হামলা করেছেন তাদেরকে যত দ্রুত সম্ভব যাতে তাদের বিচার করা হয় এবং তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়। প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা এখানে রয়েছেন তাদের উপর সকালে তারা যখন বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের সামনে যায় তখন তাদের উপরে পুলিশ হামলা করেছেন বলে তারা বলছেন এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই জন্য তারা এই মুহূর্তে এর প্রতিবাদে কিন্তু একটি আমরা দেখছি যে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সকালে যখন সচিবালয়ের সামনে তাদের ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগ এবং স্থায়ী ক্যাম্পাস সহ 9 দাবিতে তারা যখন সচিবালয়ের সামনে যায় তখন তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তারই প্রতিবাদে বাংলা মোটর থেকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নেয় যেখানে তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরে এবং তাদের ট্রাস্টি বোর্ডে আওয়ামী ফ্যাসিস্ট আমলে চেকে বসা চুপ্পুর স্ত্রী এবং তার ছেলে এবং আরো আওয়ামী ফ্যাসিস্টরা সংযুক্ত হয়েছিল সেটা অপসারণের জন্য দাবি জানায়। আজকে তারা যখন লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় দিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেখানে গিয়ে পৌঁছায় তখন আমাদের ভাইদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে, তাদের গায়ে হাত তুলে তাদেরকে আহত করে। অনেকজন এখনো চিকিৎসাধীন আছে, কারো কারো অবস্থা গুরুতর। আমরা এখনো সে সংখ্যাটা ভালোভাবে জানি না। আমরা এখন এই বিষয়টা প্রশাসনের কাছে জানতে চাই। একটা নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা যৌক্তিক দাবি উপস্থাপন করার পরে কোন সাহসে পুলিশ তাদের উপর হামলা করার এখতিয়ার দেখায়? এখানে পুলিশ চাইলে তাদেরকে ব্যারিকেড দিয়ে থামিয়ে দিতে পারত, জল কামান ব্যবহার করতে পারত, তাদেরকে থামানোর জন্য চাইলে পুলিশ টিয়ার শেল ব্যবহার করতে পারত, কিন্তু তা না করে পুলিশ সরাসরি তাদের উপর হামলা করে তাদেরকে রক্তাক্ত করার এই এখতিয়ার পুলিশকে কে দিয়েছে এই বিষয়ে আমরা জানতে চাই। এবং আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারী এবং হামলার নির্দেশদাতা সবাইকে বরখাস্ত করতে হবে, না হলে আমরা কঠোর কর্মসূচির ডাক দিব। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল দিচ্ছেন তাদের সাথে আসলে সকালে কি ঘটেছিল জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। তো এখন এই মুহূর্তে আমরা দেখছি যে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, চলো রে চলো, চলো 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 চলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রাইম মিশন বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা একটি বিক্ষোভ মিছিল করছে। মূলত সকালবেলা প্রাইম মিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন সচিবালয়ের সামনে তাদের 9 দফা দাবি নিয়ে যায় তখন সেখানে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা দাবি করছেন এবং তারা বলছে যে তাদের উপর নতুন বাংলাদেশে কেন আবার নতুন করে এরকম বৈষম্যের শিকার হতে হলো এবং হামলার শিকার হতে হলো। তারই প্রতিবাদে আজকে সন্ধ্যার পর পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মোটর থেকে একটি মিছিল নিয়ে কিন্তু প্রাইম মিশন বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে প্রাইম মিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু শাহবাগে চলে এসেছেন। আমরা দেখছি শাহবাগের যে চৌরাস্তা রয়েছে সেখানে তারা চলে এসেছেন। সকালে তাদের সহপাঠীদের উপর হামলার প্রতিবাদে মূলত আজকে তারা বাংলা মোটর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং আমরা দেখছি শিক্ষার্থীরা ইতিমধ্যে শাহবাগে চলে এসেছেন। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে যখন সচিবালয়ের সামনে প্রাইম মিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করে তখন তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং তাদেরকে সেখানে টিয়ার শেল মেরেছেন বলে দাবি করছেন। এবং আমরা তারপরে যে বিষয়টি জানতে পেরেছি শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সরে যায় এবং বিকালে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি বিকালে পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে কিন্তু বাংলা মোটরস্থ যে রূপায়ণ ট্রেড সেন্টার রয়েছে তার নিচ থেকেই কিন্তু শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে এগিয়ে আসছেন শাহবাগ থেকে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে তারা কিন্তু প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের দিকে মোড় নিচ্ছিলেন, কিন্তু এখন তারা আসলে কোন দিকে যাবেন আমরা ঠিক বুঝতে পারছি না। আবারও তারা কিন্তু ঘুরে যাচ্ছেন এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও শাহবাগ যে থানা রয়েছে সেই থানার সামন থেকে একটি মোড় নিয়ে এই মুহূর্তে তারা আবারও শাহবাগের যে চৌরাস্তার মোড় রয়েছে সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ সহ 9 দফা দাবিতে আজ দুপুর 2টার দিকে যখন সচিবালয়ে প্রবেশ করেন, সচিবালয়ের সামনে যখন অবস্থান নেন প্রাইম মিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেন। এর এই প্রতিবাদে কিন্তু
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ প্রদক্ষিণ করে আবারও কিন্তু আমরা দেখছি যে সেই বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখছিলাম যে দুপুর 2টার দিকে যখন প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে যায়, ঠিক তখন তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের সহপাঠীদের অনেকের উপর পুলিশ হামলা করেছেন বলে দাবি করছেন শিক্ষার্থীরা এবং তারা এরই প্রতিবাদে আজকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলেন সেই বাংলা মোটর থেকে এবং এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান করছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ঠিক শাহবাগের যে চৌরাস্তা মোড় রয়েছে এর মধ্যখানে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু বসে যাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের যে চৌরাস্তা মোড় রয়েছে সেখানে, কিন্তু তারা আসলে এখন পর্যন্ত এখানে বসেনি, কিন্তু কয়েকজন কিন্তু বসতে শুরু করেছিলেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে অবস্থান করছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয় রয়েছে তার শিক্ষার্থীরা শাহবাগে। আমরা দেখছি শাহবাগে অবস্থান করছেন প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন সকালে তাদের সহপাঠীরা যখন সচিবালয়ের সামনে তাদের 9 দফা দাবি নিয়ে যায় তখন তাদের উপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এই যে পুলিশের আক্রমণ তাদের উপর করেছেন এটির কিন্তু প্রতিবাদ করছেন। তাদের সহপাঠীদেরকে কেন মারা হলো তার কিন্তু বিচার চাচ্ছেন প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ প্রাইম এশিয়ার আমি কইতেছি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকে প্রাইম এশিয়ার শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের একটা যৌক্তিক দাবিতে প্রশাসন অতর্কিত হামলা করেছে অবৈধভাবে। প্রশাসন আমাদের প্রাইভেট ভাইদের উপরে যেভাবে হামলা করেছে ঠিক প্যাসিজ একটা রেজিম যেরকম ছিল আচরণ করেছিল ঠিক সেইভাবে তারা আজকে আচরণ দেখিয়েছিল। এই প্রশাসন আমার ভাইদের উপর যারা হামলা করেছে, যারা আমার ভাইদের উপর আজকে আহত করেছে, রক্তাক্ত করেছে, সেই প্রশাসনদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে আগামী কালকের মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যেই প্রশাসন আমার ভাইদের উপর হামলা করেছে তাদেরকে আমরা মানি না। যেই প্রশাসন আমার শিক্ষার্থীর উপর হামলা করে সেই প্রশাসন আমরা মানি না। যে আওয়ামী লীগ রেজিম আমরা বাতিল করেছি, রাজপথে জুলাই আন্দোলন করে একটা বিপ্লব ঘটিয়ে একটি সরকার গঠন, একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি বিভিন্নভাবে। আমাদের শিক্ষার্থীর উপর যখন আজকে হামলা হয়েছে তখন আমরা রাজপথে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আবার নেমে এসেছি। যদি আমার ভাইদের উপর হামলা করা হয় তাহলে আমরা আবার রাজপথে নামতে দ্বিধা করব না। এই শিক্ষা উপদেষ্টাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের উপর হামলা কেন? আগামী কালকের মধ্যে যদি সুরাও না হয় তাহলে আপনার শিক্ষা উপদেষ্টা থাকবে কিনা পরবর্তী আমরা সেটা জানি না। আপনি যদি আগামী কালকের মধ্যে এই প্রশাসন চিহ্নিত না করে আমার ভাইদের উপর যারা নির্বিচারে লাঠিচার্জ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, তাদেরকে যদি বিচার না করেন
তাহলে আমরা আবার রাজপথে নামবো। আমার এই মুহূর্তে আমার সামনে বক্তব্য রাখবেন আমার প্রাইমেশিয়া একজন শিক্ষার্থী লুসা সহযোদ্ধা আমাদের লুসাকে দিয়ে পরে সবাইকে দিই। আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে বেঘাত ধরানো হয়েছে। আমরা যারা ভিতরে ছিলাম প্রতিনিধিগণ এবং বাইরে যারা নেতৃত্ব দিয়েছিল তারা যখন নেতৃত্ব অবস্থানে ছিল তাদেরকে বিভিন্নভাবে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। আমরা বুঝে গিয়েছিলাম যে কোনো এক ফ্যাসিস্টের দুষ্কৃতিকারী লোক এখানে অবস্থান করছেন এবং তারা এই আন্দোলনকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। আমি মনে করি এবং আমার সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই ফ্যাসিস্টবাদী সরকারের বিভিন্ন দোসর এখন পর্যন্ত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভিন্ন অবস্থান করছে। আমরা শুধু প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের এই দোসরবাদী যারা রয়েছেন তাদের অপসারণ নয়, এই ফ্যাসিস্টবাদী যারা যেখানে অবস্থান করছেন তাদের অপসারণ চাই। এবং সেই সাথে আমরা জানাতে চাই যারা আমার ভাইদের উপর নির্বিচারে আক্রমণ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং গুলি বর্ষণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমাদের সাথে একতা প্রকাশ করার জন্য এবং তার সাথে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সকল ভাইদের শিক্ষার্থীদের এই বিচারের দাবিতে একমত প্রকাশ করার জন্য এবং আমাদের দাবিতে একমত প্রকাশ করার জন্য। আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, দেখেন যখন এই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে যখন প্রাইভেট ভার্সিটি স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, এরপরে আমরা নতুন স্বাধীনতা জন্ম লাভ করছে। এখন প্রাইমেশিয়া ইউনিভার্সিটি যৌক্তিক দাবি করছে, তারা যৌক্তিক দাবি করে সচিবালয় ইউজিসি কে সময় দেওয়া হয়েছে 7 দিন, ইউজিসি কোন রকম প্রতিক্রিয়া করেনি। এরই প্রেক্ষিতে সচিবালয়ে যাওয়া হয়েছিল। সমস্যা হলো যে সচিবালয় ছাত্ররা গেছে, আমাদের গড়া সচিবালয় ছাত্ররা গেছে, পুলিশ সেখানে ডেটোনেট করতে পারত, সচিবালয় ক্রুশিয়াল জায়গা, সেখানে তারা ব্যারিকেড দিতে পারত, জলগবান মারতে পারত, টিয়ার শেল নিক্ষেপ করতে পারত, কিন্তু যেই পুলিশ 5 আগস্টের পরে অস্তিত্বহীনতায় ভুগতেছিল, সেই পুলিশ কিভাবে যে ছাত্রদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছে, এই সংবাদ মাধ্যম সবাই এরকম ভাবে স্বাধীনতা লাভ করছে, সেই পুলিশ কিভাবে হামলা চালালো। আমরা যে 2টা দাবি করেছি, এই দাবির উপর আমরা আপনাদের মাধ্যমে জানাই, আর কোন ছাত্রের উপর যদি পুলিশ হামলা করে তাহলে আমরা এই প্রশাসন চাই না, আমাদের প্রাইভেটের পক্ষ থেকে দাবি থাকবে। ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এনইসি থেকে আয়াতুল্লাহ বেহেশতি। আপনারা জানেন যে আজকে একটা যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীরা একটা দাবি জানিয়েছিল, প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি ছিল। সেইখান থেকে আপনারা জানেন যে তারা পরবর্তীতে দাবি মেনে নেওয়ার জন্যই পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আসে এবং এটা সম্পূর্ণ একটি উস্কানি ছাড়া এবং সম্পূর্ণ গ্রহণযোগ্যমূলকভাবে তারা সম্পূর্ণ একত্রিত হয়ে এই কাজটি করেছিলেন। এইখানে তাদের মধ্যে কোনো ধরনের হিংসাত্মক কিংবা কোনো ধরনের নাশকতামূলক কোনো চরিত্র ছিল না। এরপরে হঠাৎ করে পুলিশের মারমুখী এই ভূমিকা অত্যন্তভাবে এটাই প্রকাশ করে যে আমাদের মধ্য থেকে আমাদের প্রশাসন এখনো ফ্যাসিস্টের আচরণ থেকে মুক্ত হতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এই 17 জুলাইয়ের পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল সবথেকে বড়, এই কথা নির্দ্বিধায়ভাবে আমরা সবাই বলতে পারি। এরপরও এই যে আজকে যে আচরণ করা হলো এবং এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কোনো ধরনের কোনো বিবৃতি দেয় নেই, এটাই প্রকাশ করে যে সেই ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কোনো ম্যান্ডেট সে রাখে না, এই মুহূর্তে ফ্যাসিস্টের ম্যান্ডেট সে বহন করছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সে কোনো ধরনের কোনো এই বিষয় সুরাহা না করতে পারে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা যেভাবে করতে হয় দরকার পড়লে এই শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই দাবি জানাচ্ছি। এই মুহূর্তে